খায়ে করতে হবে না, হবে না, হবে না। কার ভরসায় আছো রে মন, কিসের কোনো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা। ও তোর গোনা দিন রাইয়া যাবে, ও তোর গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কারে দেবা তুমি জোরে ধমক, কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে আমায় দোলার মতো, সাজাইবে তোমায় জনমের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। अल्लाह गुलाम। ये देखिए भाई साहब, जो आपने ये खबर दी थी ये बच्ची को के लिए, कहाँ गए हैं आप? अगर है यहाँ तो स्टेज पे बच्ची है, अगर आपकी बच्ची है तो ले जा सकते हैं। ध्यान से देख लीजिए, अगर मेरी माए बहने हैं पर्दे की आड़ में अगर है, आप पहचानते हैं तो किसी के जरिए खबर भिजवाइए और तलाशी लीजिए और ले जाइए अपनी बच्ची को। जब तक नहीं आते हम लोग स्टेज में रखते हैं, अगर नहीं भी आएंगे फिर भी हम लोग 5 वर्ष से बड़ा कर देंगे। नहीं सर, हम लेके चले जाएंगे, आप छोड़ दीजिए, अनाउंस करना छोड़ दीजिए, हम लेके चले जाएंगे। हाँ চলে আসছে নাকি? টাকা না হলে দেবো না ছেলে, হ্যাঁ বলে দিন আগে। হ্যাঁ টাকা ছাড়া দেবো না, কত কষ্ট করে কুড়িয়ে পেয়েছি আমরা, আগে বলে দিন। হ্যাঁ अरे अल्लाह अरे अल्लाह अल्लाह। अच्छा ले जाओ ले যাও জি। এবার আপনাদেরকে নিয়ে যাই, বক্তব্যের ভাঁজ কেটে যায়। এই যে মাঝে মধ্যে এরকম যদি ডিস্টার্ব হয় তাহলে কেটে যায়, সব বরবাদ হয়ে যায়। ওই জন্য নূর মোহাম্মদ সাহেব কিনা খেটমেট করে রেগে যান। কেন রাগেন? কারণ বুঝতে পারছেন যে হারিয়ে গেছে না, এখানে অ্যানাউন্স করলে তো ঝামেলা। কত পরেশান ছিলেন আপনারা। শুকরানা কিছু দিয়ে যাবেন, এমনি কিন্তু চলে যাবেন না ছেলে লিয়া কয়ে দিন আগে। হ্যাঁ জি, এবারে আসেন আমি আপনাদেরকে নিয়ে যাই 3য় নাম্বার আমলে। হে আল্লাহর গোলাম, বাপজান ভাইজান, মায় আমার বোন, আপনাদের সকলকে এবারে শোনায়। আরে আল্লাহর গোলাম বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, যদি তুমি তোমার রুজিতে বরকত পেতে চাও, তোমার উপার্জিত মালে তুমি বরকত পেতে চাও, তাহলে তোমার জন্য করণীয় হলো তোমাকে এই কর্ম করতে হবে। এই কর্মের বিনিময় আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার উপার্জিত মালে বরকত দেবে, তোমার অল্পতে অভাব পূরণ হবে, তোমার টেনশন আল্লাহ তাআলা দূর করবে। আমলটা কি? নবীজি বলেন, মান সাররাহু আইয়ুবাদদালাহু ফি উমরিহি ওয়া ইউজাদ
আজওয়াদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মত, যে আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে যে যায়, আরে আল্লাহর গোলাম, রে উম্মত উম্মতিরা, যদি তুমি চাও যে আল্লাহ তাআলা আমার আয়ুতে বরকত দাও, আমার আয়ুটা বাড়িয়ে দাও, আমার সময়টা যেন আরো বেড়ে যায়, আমার জীবনে যেন বরকত আসে, আমার জীবনে যেটা আয়ু দেওয়া হয়েছে, যে বয়সটা দেওয়া হয়েছে, এই বয়সে যেন আমার বরকত আসে। আর যে চায় যে আমার রুজিতে, আমার উপার্জিত মালে যেন বরকত হয়, যে এটা চায়, নবী যে আমার বলছেন তোমার জন্য করণীয় হলো ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি। এ যুবক যুবকেরা, যুবক দলেরা, সকলে শুনে রাখুন, আমার আপনার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে। নবীজি বলছেন, রে উম্মত, তোমার মা এবং তোমার বাবার তুমি হেফাজত করো, তাদের দেখভাল করো, তাদের মুখে তুমি আহার তুলে দাও। এর বিনিময় কি হবে রে? এর বিনিময় আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার উপার্জিত মালে বরকত দেবে, তোমার আয়ুতে আল্লাহ তাআলা বরকত দেবে। রে আল্লাহর গোলাম, করতে হবে কি আমাকে আপনাকে? আমার মা আমার বাবা বেঁচে আছে, বৃদ্ধা হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে বাবা, বয়স্কা হয়ে গেছে মা, বৃদ্ধ হয়ে গেছে বাবা, বৃদ্ধা হয়ে গেছে মা, এরা বেঁচে আছে, এদের জন্য এরা আমাকে লালন পালন করে বড় করেছে, এরা এবার বার্ধক্যে পৌঁছে গেছে, বয়স প্রাপ্ত হয়ে গেছে, এদের জন্য আমাকে আপনাকে উপার্জন করতে হবে, এদের মুখে আহার তুলে দিতে হবে, এদেরকে পথের ভিখারি বানিয়ে দিলে কখনো রুজি রুটিতে বরকত আসবে না। অনেক অঢেল সম্পদ থাকলেও আল্লাহর পক্ষ থেকে আপনার রুজিতে, আপনার উপার্জিত মালে বরকতকে উড়িয়ে দেওয়া হবে। যদি মা বাবার নাফরমানি করা হয়, মা বাবার সঙ্গে বেয়াদবি যদি আমি আপনি করে, তাহলে আমার আপনার রুজি রুটিতে বরকত থাকবে না, ইহকালেও ধ্বংস হব, পরকালেও আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আর যদি চায় যে আল্লাহ তাআলা আমার উপার্জিত মালে বরকত দাও, যদি এটা আমি আপনি চাই, নবীজি বলছেন মা বাবার সেবা করো, মা বাবাকে ভালোবাসো। যে মা যে বাবা তোমাকে বড় করেছে, যে মা যে বাবা তোমার জন্য কষ্ট করেছে, যে বাবা তোমার জন্য শরীরের রক্তকে ঘামে পরিণত করে তোমার জন্য উপার্জন করেছে, খেটেছে, ওই বাবা আজকে বার্ধক্যে পৌঁছে গেছে, বাবা আজকে আর চলতে পারে না, বাবার ক্ষমতা নাই, তোমার ভিতরে এখনো ক্ষমতা পরিপূর্ণ আছে। তোমার করণীয় হলো সেই বাবার দেখে দেখভাল করা, সেই বাবার মুখে আহার তুলে দেওয়া, তার যে যত যেটা প্রয়োজন সে প্রয়োজন তোমার পূরণ করা। এর বিনিময় আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দেবেন। রে আল্লাহর গোলাম, যে মা আমাকে আপনাকে লালন পালন করেছে, যে মা কষ্টের পর কষ্ট করে বড় করেছে, সেই মাকে যদি আমি আপনি আবার আহার তুলে দিই মায়ের মুখে, মায়ের জন্য যদি মায়ের প্রয়োজন পূরণ করি, মায়ের যদি দেখভাল করে, আমার আল্লাহ আমার আয়ুতে বরকত দেবেন, আমার রুজিতে বরকত দেবেন, ইহকালে বরকতের দরজা খুলবে, পরকালে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবেন। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। কেমন করে রে আল্লাহর গোলাম? মা বাবার সেবা করলে আল্লাহর জান্নাত। আমাকে আপনাকে আহ্বান জানায়, আয় আয় আয়, মা বাবার সেবা করেছে, মা বাবা তোর উপরে রাজি আছে, আল্লাহ তোর উপরে রাজি আছে, আমি হলাম আল্লাহর জান্নাত, আয় তোর আপ্যায়ন আদর আপ্যায়ন করব। এই করে আল্লাহর জান্নাত আমাকে আপনাকে স্বাগতম জানাতে থাকে। আর যদি মা বাবার নাফরমানি করে, মায়ের মুখে যদি আহার তুলে না দে, বাবার যদি দেখভাল না করি, বাবার সঙ্গে মায়ের সঙ্গে সদাই যদি বেয়াদবি করে, তাদেরকে যদি দূর দূর করে তাড়িয়ে দে, তাদেরকে যদি পথের ভিখারি বানিয়ে দে, এরে আল্লাহর গোলাম, এমনও মানুষ আজকে পৃথিবীতে আমরা আছি, অনেকে দেখা যায় বৃদ্ধা মহিলা চলতে পারে না, বাড়িতে সন্তানেরা আছে, কিন্তু সে এক মুঠ খাবারের জন্য অপরের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, এক মুঠ খাবারের জন্য ঘুরে বেড়ায়। রে আল্লাহর গোলাম, যদি আমার আপনার মা বাবা এই রকম করে এক মুঠ খাবারের জন্য অপরের দরজায় যদি পা দেয়, আপনি বাড়িতে বসে আছেন, আপনি মনে করছেন আমি সুখে আছে, আপনি সুখে আছেন এটা কখনো ভেবে নিয়ে
বুঝেন না, আপনার মা পথের বিক্রি হয়ে আছে, আপনি মনে করছেন সুখে আছে। না না না, আল্লাহর জাহান্নাম আপনার জন্য অপেক্ষাবান। আল্লাহর জাহান্নাম যেন ডাক দিতে থাকে, আয় কত বাগায়, এত সুবর্ণ সুযোগ পাওয়া সত্ত্বে আমি জাহান্নাম থেকে তুই বাঁচতে পারলি না, একবার আয় রে, আসলে বুঝিয়ে দেব কত ধানে কত চাল, তোকে আমি বুঝিয়ে দেব, তোকে আমি সুঝিয়ে দেব। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে বলে, মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে বলে, তাদের কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, তাদের কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। অতএব যুবক রে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করুন, আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দেবেন। যেই মা আমার আপনার জন্য এত কষ্ট করেছেন, ওই মায়ের দুধের ঋণ আমি আপনি শোধ করতে পারবো না, কোশ্চিন কালো মায়ের ঋণ শোধ করতে পারবো না। মা যে আমাকে আপনাকে 10 মাস 9 মাস পেটে রেখেছেন, গর্ভে ধারণ করেছেন, প্রসব যন্ত্রণা সহ্য করেছেন, 2 বছর 3 বছর, 1 বছর 2 বছর 3 বছর আমাকে আপনাকে দুগ্ধ পান করিয়েছেন, সেই মায়ের ঋণ কখনো আমি আপনি শোধ করতে পারবো না, পারবো না, পারবো না। সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার, কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে ওয়ালি মোমেনা সোলেহা কানিতা মা ও ভগ্নিগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, চলার বলার ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন, বিবেকবান বানিয়েছেন। যে রবের দেওয়া রুজি আমি আপনি ভক্ষণ করে থাকি, সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে ছোট বড় সকলে ইমানি জাজবা ভোগে নিয়ে সে রবের সিদ্ধসানা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন, দয়ার কান্ডারি, আব্দুল্লাহর পুত্র জিব্রাইলের ছাত্র রাখালের বন্ধু নবী গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র বাণীকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় স্বল্প সময়ের মধ্যে ইতি টানব ইনশাআল্লাহ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে একটু আহ্বান জানাই, এদিকে ওদিকে যিনারা আছেন আল্লাহর ওয়াস্তে এই প্যান্ডেলের তলে এসে বসেন। আজকের আকর্ষণীয় বক্তা আপনাদের জন্য উপস্থিত হয়ে আছেন, আলহামদুলিল্লাহ। আমার পরে পরে ওনাকে হাজির করে দেওয়া হবে, উপস্থিত করা হবে, এতে ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনারা হয়তো অনেকে মনে করছেন বা মনে করে আছেন যে হয়তো আসেন, এইরকম কোনো না, কথা নাই। উনি এসেছেন, উপস্থিত আছেন, উনি আসবেন। 1টা ঘন্টা আপনারা অপেক্ষা করেন। এই 1 থেকে সোয়া ঘন্টা আপনাদের সামনে আমি কথা রাখবো, কোরআন এবং হাদিস থেকে আলোচ্য বিষয় আপনাদের সামনে তুলে দিতে চাই। তা হচ্ছে, এই আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দি, আজকে আমরা মুসলমান, আমরা কালেমার ছায়াতলে স্থান নিয়েছি, আমরা মুসলমান, আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, পরকাল একদিন হবে আমরা বিশ্বাস করেছি, আসমানি কিতাবকে বিশ্বাস করেছি, নবীদেরকে আমরা বিশ্বাস করেছি,
মরার পরে জীবিত হতে হবে, এটা আমরা বিশ্বাস রাখি। তাহলে আমরা বিশ্বাসের দিক দিয়ে আমরা হলাম সকলে ঈমানদার। আমাদের এই আপনারা চিৎকার করছেন, খুব ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, এটা বেয়াদবি মাফ করবেন, তাহলে চিৎকার করবেন না। আমরা এক বাক্যে আল্লাহর গোলাম, সবাই এক বাক্যে আমরা ঈমানদার, যেহেতু আমরা বিশ্বাস করি। আমলের দিক দিয়ে আমাদের ঈমানে কম বেশি আছে, বিশ্বাসের দিক দিয়ে আমরা কিন্তু প্রায় সমপরিমাণ এখানে যতগুলো উপস্থিত আছি। তাহলে আমরা হলাম ঈমানদার, আল্লাহর গোলাম। আজকে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? একবার বলবেন আল্লাহ। আমাকে আপনাকে যিনি আহার দেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। রুজি রুটিতে বরকত দেনেওয়ালা কে? বলেন, একটু বলবেন। ধ্বংস করনেওয়ালা কে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার রুজি রুটির মালিক, জীবন মরণের মালিক। আমি আপনি কিছু এমন আমল আছে যেগুলিকে ধরে রাখলে, যে আমলগুলির ওপরে চলতে গেলে, আমলগুলিকে বাস্তবায়ন করতে গেলে আমাদের রুজি রুটিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দেবেন। ইহকালে বরকতের দরজা খুলবে, পরকালে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলবেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, ইহকালে আমাদের অভাব ঘোচে না। আমরা ইমানদার মুসলমান, আমরা অনেক সময় বলে থাকি নাই নাই, আছে তবুও বলে নাই, আছে তবুও বলে চাই, নাই নাই চাই চাই, খাই খাই হায় হায়, হাতে দই পাতে দই তবু বলি কই কই, হাতে দই পাতে দই তবু বলি কই কই। এর মানে রে মুসলমান, আপনার এ রুজিতে, আপনার উপার্জিত মালে বরকত নাই বলে হায় হায় নাই নাই চাই চাই লেগে থাকে। তোমার কাছে আছে তবুও তোমার মনে হয় যেন অভাব পূরণ হয় না। কেন হয় না? কেন অভাব পূরণ হয় না? কেন অল্পতে অভাব পূরণ হয় না? এর কারণ হলো আমি আপনি শরীয়তে আমলকে ছেড়ে দিয়েছে। যে রব আমাকে আপনাকে জীবিত করেছেন, যেই রব আমাকে আমার আপনার মৃত্যু ঘটাবেন, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই রব আমাকে আপনাকে রুজি দিয়েছেন, সেই রবের দেখা পথ আমি আপনি অবলম্বন না করার কারণে আমার আপনার রুজিতে বরকত নাই। আমাকে আপনাকে হায় হায় নাই নাই চাই চাই খাই খাই করতে হয়। এই আল্লাহর গোলাম, যে রব আমাকে আপনাকে রুজি দেন, সে রবের যদি বিধানকে মেনে আমি আপনি চলে, তাহলে আমার আপনার রুজি রুটিতে বরকত আসবে, দুনিয়াতেও অভাব পূরণ হবে। আল্লাহ তাআলা আমার আপনার মনে শান্তি এনে দেবেন। অভাব পূরণ হলে শান্তিতে একটা মানুষ থাকতে পারে। অভাব যদি লেগে থাকে তাহলে কখনো সে শান্তি পাবে না। অশান্তির কোপানলে সে যেন ভুগতে থাকবে। অতএব মুমিনের রে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে যদি বরকতের দরজা খোলা পেতে চাও, তো আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখা পথকে অবলম্বন করো। এই আল্লাহর গোলাম, আমি আপনাদের সামনে কয়েকটা আমলগুলি তুলে ধরবো, যার বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রুজিতে বরকত দেবেন। দুনিয়াতে অভাব পূরণ হবে, আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আমলের বিনিময় আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। কয়েকটা আমলের দিকে নিয়ে যায়, তার আগে আপনাদেরকে তিনটে কথা বলি। রুজির মালিক কে? রুজির মালিক হলেন আল্লাহ। নাম্বার এক কথা হলো, মনে রাখতে হবে আপনাকে রুজির মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে বেশি দেন, যাকে চান তাকে কম কম দান করেন। তিনি তিনার ইচ্ছানুযায়ী যেটা তিনি ভালো মনে করেন, তিনি তিনার হিকমতে কাউকে কম, কাউকে বেশি, কাউকে ধনী, কাউকে ফকির বানিয়েছেন। রে আল্লাহর গোলাম, প্রতিটার ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। শুধু আপনাকে আমি তিনখানা গনিয়ে দিয়ে থাকি, গনিয়ে দিয়ে তৃতীয় নাম্বার হলো সমস্ত রুজি রুটির ধন ভাণ্ডারের চাবিকাঠির মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলার কাছে সমস্ত ধন ভাণ্ডারের
চাবিকাঠি আছে। এই আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তিনি হলেন রুজির মালিক, তিনি হলেন রুজির মালিক। তিনি যাকে ইচ্ছা বেশি দেন, তিনি যাকে ইচ্ছা কম দেন। তৃতীয় নম্বর হলো সমস্ত সব কিছুর ধন ভাণ্ডারের মালিক হলেন আল্লাহ। চাবিকাঠি আছেন কার কাছে? আল্লাহর কাছে। এই আল্লাহর গোলাম, আমাদের আছে তবুও কেন নাই? তবুও কেন বলে চাই? তবুও কেন বলে নাই নাই, হায় হায় চাই চাই? এর মানে হলো রুজি রুটিতে বরকত নেই। কেন বরকত নেই? কেন আমার আপনার অভাব পূরণ হয় না? এর কারণ হলো শরীয়তে আমলগুলিকে আমি আপনি যেন লাথি মেরে দিয়েছে। আমার আপনার ঈমান ঠিক নেই, যার কারণে আজকে আমার আপনার অভাব পূরণ হয় না। আমি আপনি আল্লাহকে ভয় করি না বলে আমার আপনার অভাব পূরণ হয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষরে তোমরা শুনে নাও, এই আমার বান্দা বান্দিরা, যদি তুমি আমাকে ভয় করি, তোমার মনের মনে কোটায় আমার ভয়কে সঞ্চিত রাখো, তোমার মনে আমার ভয়কে রাখো, রেখে দিয়ে দুনিয়ায় জীবন যাপন করো রে, আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দেব, তোমার অভাব পূরণ করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। এ বান্দা, যে গোলাম আমার, আমি আল্লাহ আমাকে ভয় করে চলবে, আমার রব বলছেন যে আমাকে ভয় করে চলবে, দুনিয়াতে যে জীবন যাপন করবে রে, আমাকে ভয় করে চলবে রে, আমার ভয় তার মনের মনে কোটায় রাখবে, সদাই সে যেন আমাকে ভয় করবে আর দুনিয়ায় জীবন যাপন করবে। তার জন্য আমি আল্লাহ উদ্ধারের পথকে সহজ করে দেব। সে যদি কোনো মুশকিলে পড়ে থাকে, সে যদি কোনো বিপদে পড়ে যায়, ওই বিপদ থেকে পারাপারের রাস্তা আমি আল্লাহ তার জন্য সহজ করে দেব। এ বান্দা, শুধু তাই নয়, ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তার অভাবকে এমন ভাবে পূরণ করব, তার রুজিতে এমন ভাবে বরকত দেব, তার উপার্জনে এমন ভাবে বরকত দেব, সে বান্দা ভেবেও কুল করতে পারবে না, পারবে না, পারবে না। बड़ी अफसोस की बात है कि ठहरुगंज के एक आदमी अपनी बच्ची को साथ ले जा रहे थे, कहीं छूट गई वो बच्ची, कहीं गलती होगी, अगर किसी की नजर में है तो यहाँ पहुंचा दे, वो अपने घर तक पहुंच जाएंगे। मेरे भाइयों, वो बेख्याली से हो या किसी वजह से हो, वो बच्ची छूट गई है, ठहरुगंज की है, बराए मेहरबानी, और उस बच्ची की 6-5 साल की है, मशवरा नाम बोल रही है, अगर किसी की नजर में है तो वो पहुंचा दे स्टेज में, भलाई होगी, किसी की अमानत उसके घर तक पहुंच जाएगी। मेरे भाइयों, इस बात का ख्याल रखें और नजर में हो तो पहुंचा दें। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাদের স্মৃতি শক্তি অতদূর পৌঁছাতে পারবে না, তুমি ভেবেও কুল করতে পারবে না। বান্দা, যদি আমাকে ভয় করো, আমার ভয় তোমার মনের মণিকোঠায় সঞ্চিত রাখো, তাহলে তোমার রুজি রুটিতে আমি বরকত দেব, তোমার উপার্জিত মালে বরকত দেব, অভাব পূরণ হবে। হে আল্লাহর গোলাম, আজকে পৃথিবীতে আমি আপনি আল্লাহকে ভয় করছি কি বলেন? আমি আপনি আল্লাহকে ভয় করে চলিয়ে নাও। আমার আপনার ঈমান ঠিক নেই, আমি আপনি আল্লাহকে ভয় করি না, তাহলে আপনি কেন আপনাকে বলতে হবে না? আপনাকে তো বলতে হবে নাই নাই চাই চাই, খায় খায়, হায় হায়। যদি আপনি এটা থেকে বেঁচে থাকতে চান, অল্পতে আল্লাহ তাআলা আপনার অভাবকে পূরণ করে দেবেন। এ দুদিনের দুনিয়ায় আপনার জীবনটাকে শান্তি করে দেবেন, জীবনে শান্তি এনে দেবেন, যদি আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখেন। এই আল্লাহর গোলাম, আমি আপনাকে শোনাই, শুধু দুনিয়াতে কি লাভ না, না না না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে দাঁড় হয়ে জীবনের হিসাব দিতে হবে, এই কথাটা স্মরণে
মনে রাখলো এবং আল্লাহ তাআলা বলছেন আমাকে ভয় করে দুনিয়ায় জীবন যাপন করলো। মন চাইলো পাপের কাজে পা বাড়ায়, তার মনটা চাইলো পাপের কাজে হাত বাড়ায়। মন চাইলো গুনাহ করব, সুবিধাবাদ জিন্দাবাদ, তার মনটা চাইলো সুবিধা চাইলো, কিন্তু সে না, আমি আল্লাহ আমারে ভয়কে সে যেন কি করলো, কাঠগড়ায় দাঁড় হয়ে তাকে হিসাব দিতে হবে। এই ভয়টাকে তার এবং তার পাপের মধ্যখানে আড়ালে হিসেবে রেখে দিল। নিজেকে গুনাহ থেকে পাপ থেকে বাঁচিয়ে যে জীবনে চললো আল্লাহর ভয় অন্তরে রেখে, আল্লাহ তাআলা বলছেন মুমিন রে, ওই ব্যক্তিদের ঠিকানা, ওদের স্থান হবে জান্নাত। এ আল্লাহর গোলাম, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। দুনিয়াতেও অশান্তি আপনার শুরু হয়ে যাবে, না না না, আপনি শান্তি লাভ করতে পারবেন। রুজিতে আল্লাহ বরকত দেবেন, উপার্জনে আল্লাহ বরকত দেবেন, অভাব পূরণ হবে। আখিরাতে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবেন। এটা একটা আমল আপনাকে দিলাম। আল্লাহর ভয় অন্তরে রাখেন রে আল্লাহর গোলাম রে। মায়া আমার বোন, পৃথিবীর যে কোনো জায়গায় আমি আপনি যাই না কেন, সেই জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। যে জায়গায় যাই না কেন, যেখানেই থাকি না কেন, আল্লাহর ভয় অন্তরে রেখে দুনিয়াদারি করতে হবে। দুনিয়ার সময়টা অতিবাহিত করতে হবে, দুনিয়া ছেড়ে যেতে হবে। কোনো উপায় রবে না, রবে না, রবে না। একদিন তোমায় যাইতে হবে হাসরে মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসরে মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে বন্ধ করে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে বন্ধ করে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে দূর বইয়া রে বন্ধু, এ সময় গেল বইয়া। চাচি কর করিয়া সাদা কাপড় পরায়া, চাচি কর করিয়া দুলার মতো সাজায়া, নিয়ে যাবে তোমায়, নিয়ে যাবে আমায়, চার বেগারা করিয়া রে বন্ধু, এ কাঠের পালকি করিয়া। একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। রুজি রুটিতে আল্লাহ বরকত দেবেন। আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখতে হবে। এই আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে সংক্ষেপে গণিয়ে দিয়ে একটা দুটো করে দলিল দিয়ে এগিয়ে যাচ্ছি। জামালের স্ত্রী 500 টাকার ভিতরে আছে আর একটা বদনা। আল্লাহু আকবার। জামালের স্ত্রী মানে লোটার ভিতরে 500 টাকা। এই 500 টাকা যদি খুচরা হতো তাহলে বলা হতো, বলার সুবিধা হতো যে 1 লোটা টাকা আর একটা লোটা। বেটি 200। আচ্ছা আচ্ছা, ও জামালের মেয়ে, হ্যাঁ বেটি 200 টাকা। মোবারকের বেটা নওজোয়ান, মোবারকের বেটা নওজোয়ান, হাল ফিলহালে মারা গেল। আচ্ছা আচ্ছা, মোবারক সাহেবের ছেলে মারা গেছেন কিছুদিন হলো, 2000 টাকা দিয়েছেন। একটা নানির নামে ওই ছেলেটা, ওই ছেলের নানির নামে 500 টাকা, মার নামে, মায়ের নামে 500 টাকা। আল্লাহু আকবার। অনেকগুলি দান এসেছে, এই দানগুলি আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে যে উদ্দেশ্য দিয়েছে সকলের উদ্দেশ্যকে পূরণ করে দাও হে রব্বুল আলামিন। যে মৃত্যুর নামে দান করেছে তাদের রুহের মাগফিরাত করো হে রব্বুল আলামিন। কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরটাকে আলোয় আলোকিত করে দাও, আলোকময় করে দাও, উজ্জ্বল করে দাও। আমিন সুম্মা আমিন। হে আল্লাহর গোলাম, দ্বিতীয় নাম্বার আপনাকে আমলের দিকে নিয়ে যায়, তৃতীয় নম্বর, চতুর্থ নাম্বারের বেলায় আপনাদের কাছে আমি হাত পাতাবো। দ্বিতীয় নাম্বারে আসেন রে আল্লাহর গোলাম, শুধু কে আল্লাহর ভয় অন্তরে রাখলে হবে, এতেই কে যথেষ্ট না। আমার আপনার রুজিতে আল্লাহ তাআলা বরকত দেবেন। আমাকে আপনাকে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে।
কেমন করে ভরসা রাখবো? আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা ভরসা তাওয়াক্কুল রাখার মানেটা কি? মুমিন আল্লাহর উপরে ভরসা রেখে কর্মে নেমে পড়বে, হাত পা নড়াবে, কাজ করবে, আর আল্লাহর উপরে ভরসা করবে। আমার আল্লাহ তার রুজিতে বরকত দেবেন। রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তিনি নিজেই বলেছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। রে পৃথিবীর মানুষ, রে মুমিন মুমিনা, রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। যখন তুমি আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, কর্মে নেমে পড়ো, আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দেব, তোমার উপার্জনে বরকত দেব, তোমার অল্পতে অভাব পূরণ হবে। রে রে আল্লাহর গোলাম, পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখলে বিশ্বনবী বলেছেন, পাখিদের মতো আল্লাহ তাআলা তোমাদেরকে আহার দেবেন। কেমন করে? নবীজি বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা। বিশ্বনবী বলেন, যদি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, যেমন পাখিরা ভরসা যেমন করে আল্লাহ তাআলা পাখিদেরকে খাবার দিয়ে থাকেন, তেমন এভাবে তোমাদেরকেও তোমাদের রুজিতে বরকত দেবেন, তোমাদেরকে আহার দেবেন। বিশ্বনবী বলেন, পাখিরা সকাল বেলায় আল্লাহর উপরে ভরসা করে তারা নিজের ভাষায় কিচির মিচির করতে করতে ভাষাটা তাদের যেন আমরা শুনতে পাই, আমাদের কানে আওয়াজ ভেসে আসে, তারা যেন কিচির মিচির করে, কিন্তু আসলে তারা এই শব্দ বলে না, না, এদের শব্দ এতে রয়েছে আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান করতে করতে সকাল বেলায় বেরিয়ে যায়, খালি পেটে বেরিয়ে যায়, কোথায় বেরিয়ে যায়? মাঠে ময়দানে তারা যেন ছড়িয়ে যায়, বিলখালে চলে যায়, সারা দিন তারা হাত পা নড়ায়, তারা যেন এদিকে ওদিকে ঘোরাফেরা করে। আমার আল্লাহ সন্ধ্যা বেলায় তাদেরকে পূর্ণ পেট দিয়ে বাসায় ফেরায়া দেই। বাচ্চা, আমরা যে পাখিগুলো বাসা করে বেঁধে থাকে গাছে, খাবার দিই কি আমরা? জি, কে দিয়েছে? কে দেন? আল্লাহ তাআলা দেন। নবীজি বলেন, পূর্ণ পেট দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাসায় ফিরিয়ে দেন। মুমিনেরে, তোমাকেও আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, তোমার অভাব পূরণ হবে। তাদের মতো আল্লাহর উপরে ভরসা করে কর্মে নেমে পড়ো, হাত পা নড়াও, বুকে হাত বেঁধে থাকলে হবে না। এই প্রসঙ্গে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমার বাড়িতে একটা উট আছে, ওই উটকে মাঠে বেঁধে দিয়ে, তাকে রশিতে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব, না মাঠে ময়দানে ছেড়ে দিয়েছে বাড়িতে বসে আল্লাহর উপরে ভরসা করে থাকবো যে উট আমার বাড়িতে এমনি এমনি চলে আসবে? বিশ্বনবী বলেন, না না না, তুমি উটটাকে খুঁটাতে বেঁধে দাও, ওকে রশি দিয়ে বেঁধে দাও, ওকে রশি দিয়ে বেঁধে দাও, ওকে খুঁটাতে বেঁধে দাও, তুমি আল্লাহর উপরে ভরসা করো। এটা হলো আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখা, ভরসা রাখা, এরই নাম হলো পরিপূর্ণ আস্থা রাখা। আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখবে মুমিন, কর্ম করবে, আল্লাহর উপরে ভরসা রাখবে। আমার আল্লাহ পাখিদের যেমন আহার প্রদান করে থাকেন, রে মুমিন মুমিনা, তোমাদেরকেও আল্লাহ আহার প্রদান করবেন, তোমাদের রুজিতে বরকত হবে, অভাব পূরণ হয়ে যাবে, আর তোমাকে নাই নাই খায় খায় চাই চাই খায়